কে বলবে এই মাদ্রাসার ছাত্র তার মাকে, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মাকে নাকে মুখে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এই ঘটনাটা যদি উন্মোচন না হতো না, পৃথিবীর কাউকে মুখে বলে বিশ্বাস করানো যেত না, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হচ্ছে, কারণ সে নিজেই তার এই ঘটনার জবানবন্দি দিয়েছেন। কিভাবে এই ঘটনার বিশ্লেষণ আপনাদের কাছে করব, আমি নিজেই হতভম্ব হয়ে গেছি এবং আমি আমার মায়ের সামনে নিজেই দাঁড়াতে এখন ভয় পাচ্ছি, লজ্জা পাচ্ছি, কারণ আমিও তো কোনো এক মায়ের সন্তান। গতকাল 11ই নভেম্বর সাদ তার এক পোস্টে তার মায়ের মৃত্যুর সংবাদ জানান দেয়। সেই পোস্টে সে বলেছে যে আমার মাকে কে বা কাহারা বা ডাকাত আমার বাসায় আক্রমণ করে আমার মাকে অনাকাঙ্ক্ষিতভাবে হত্যা করে রেখে যায়। আমার মায়ের জানাজা অমুক দিন হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। সবকিছুই ছিল সাজানো নাটক। তার রিলেশন ছিল একটা মেয়ের সাথে। এই রিলেশনের খবরটা মা কিভাবে যেন জেনে যায়। জানার পর থেকে মা আর তাকে তার পকেট খরচটা ওইভাবে দেয় না ভাই, বুঝছেন? মা যখন জেনে যায় যে আমার সন্তানকে যে আমি পকেট খরচ দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, সে টাকাটা সঠিক জায়গায় খরচ করছে না। সাদ তো একটা ইসলামী লাইনে পড়াশোনা করেছে বা পড়াশোনা করছে বা একটা জায়গায় আছে। সাদের বাবাও একজন মাওলানা, একজন ইসলামপন্থী মানুষ। তো আমার ছেলেটা এই ধরনের কাজ যে করছে, আমি তার পরিবার মেনে নেবে না, তাই মা একটু তাকে এই ব্যাপারে একটু শাসন করছিল। এই শাসনটাই আসলে সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মা মাঝে সাঝে যখন মায়ের ব্যাগ ট্যাগে টাকা পয়সা থাকে না, কমে গেলে তখন মা তাকেই সন্দেহ করে, এবং সন্দেহ করাটা স্বাভাবিক। এই সন্দেহের ছলে একটা সময় মায়ের সাথে ঝগড়া বেঁধে যায়। ঝগড়া বাঁধার পরে একটা পর্যায়ে সেই মাই তার পৃথিবীর সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। না খেয়েই পরদিন রাগ করেই ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় চলে যায়। সেখান থেকে প্ল্যানিং করতে থাকে যে মাকে আর দুনিয়াতে সে রাখবে না। আর এই মা যদি সেদিন জানতো ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে না, কোনোদিন যদি আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়ে দিত যে যাকে আপনি পেটে ধরছেন সেই আপনার আজরাইল হিসাবে পৃথিবী থেকে আপনাকে বিদায় করার গুরু দায়িত্বটা পালন করবে, এই মা আমার মনে হয় না কোনো দিনও, আমি জানি না, এই মা আসলে মারা এমনই জানেন। মা যদি সেদিনও জানতো, আমার এমনটা মনে হচ্ছে মা যদি সেদিন জানতো, তারপরেও মা তাকে তার সন্তানকে পৃথিবীতে আনতো। মা সন্তানকে বিশ্বাস করত, কিন্তু অলৌকিক যে ঘটনাটা, তার অলৌকিকভাবে যে ঘটনাটা তার আগে থেকেই তাকে জানান দেয়া হচ্ছে, সেটা কোনোদিনই বিশ্বাস করতে পারতো না, কারণ এর নামই হচ্ছে মা। তারপরেও পৃথিবীতে আনতো। এই মা নিশ্চয়ই সাদকে জেনে শুনেই এনেছে, এবং ঠিকই সেই সাদ আরো একটা মেয়ের সাথে সম্পর্ক করে এই সম্পর্কটা টিকানোর জন্য বা অর্থ সম্পদের জন্য একটা পর্যায়ে মাকে শ্বাসরুদ্ধ করে মাদ্রাসা থেকে আসছে, বাসায় এসে মা কুমড়ো কাটতেছে। মাও তো সন্তান যে সকালে না খেয়ে গেছে, বিকালে সন্ধ্যায় তো নিশ্চয়ই আসবে, মা ঠিকই সন্তানের জন্য রান্না করতেছে। রান্না করা অবস্থায় মার শ্বাসরুদ্ধ করে মাকে মেরে তারপর ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে। সবাইকে জানান দিয়েছে যে আমার মাকে কি করেছে, ডাকাতরা এসে মেরে ফেলেছে। ডাকাতরাও ভাই এত নিষ্ঠুর না, ডাকাতরাও নিজের মা বাবার উপর এমন অমানবিক অত্যাচার করতে পারবে না। কিন্তু সাদ কিভাবে পারলো? এই মানুষটা না ইসলামী লাইনে পড়াশোনা করেছে, কোরআন শরীফ পড়েছে, এখন মানুষকে ইসলাম শিখাচ্ছে, কিভাবে পারলো? আমার বোধগম্য নয় ভাই। এই ঘটনাটা শোনার পর রাত কয়টা বাজে এখন আমি জানি না, কিন্তু আমার কেন জানি ক্যামেরার সামনে এসে কথাগুলো আপনাদের সামনে বলতে ইচ্ছা করলো। সবাই ভালো থাকেন। আমার কথা যদি আপনার কথা হয়ে থাকে, ভিডিওটা শেয়ার করেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।